সাগর দত্ত মেডিকেলে ভাঙচুরে কড়া কর্তৃপক্ষ। 15 জন পড়ুয়া ইন্টার্নকে হোস্টেলে ঢুকতে মানা। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাস্তি বহাল। বৃহস্পতিবার কলেজ কাউন্সিলের বৈঠকের সময় হামলায় চিহ্নিতদের নাম ধাম দিয়েই ছবি প্রকাশ কর্তৃপক্ষের। অন্যদিকে বিরূপাক্ষ অভিক সহ 3 চিকিৎসকের বিরুদ্ধেই দায়ের হলো এফআইআর। জুনিয়র ডাক্তারদের ভয় দেখানোর অভিযোগেই কাঠগড়ায় 3 চিকিৎসক। বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভিক দে, আরজি করের ঘটনার পর সামনে আসে এই দুই ডাক্তারের নাম। থ্রেড কালচার থেকে শুরু করে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ। দুজনকেই সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর ও রাজ্য মেডিকেল কাউন্সিল। এবার বিরূপাক্ষ অভিক সহ 3 ডাক্তারের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার। 3 ডাক্তারই তাদের ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। এদিকে বিরূপাক্ষের ঘনিষ্ঠদের বিরুদ্ধে আবার সাগর দত্ত মেডিকেলে নানা অভিযোগ। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল। এরই মধ্যে 5 সেপ্টেম্বর কলেজে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিরূপাক্ষর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সেদিন অধ্যক্ষের সঙ্গে বৈঠক করছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই সময় ভাঙচুর চলে। এই ঘটনায় দায়ের হয় এফআইআর। এবার মেডিকেলে ভাঙচুরে কড়া কর্তৃপক্ষ। 15 পড়ুয়া ইন্টার্নকে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন সৌমিত্র প্রামাণিক, সৌরভ দলুই, অনিকেত দাস, কাসিফ কাইজার, প্রীতম বৈরাগী। এরা সকলেই বিরূপাক্ষ ঘনিষ্ঠ বলে পরিচিত। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে তাদের শাস্তি, অর্থাৎ ততদিন ওই 15 জন পড়ুয়া ইন্টার্ন হস্টেলে ঢুকতে পারবেন না। কলেজ কাউন্সিল মিটিং এ ডিসিশন হয়েছে যাদের আইডেন্টিফাই করা যাবে তাদের হোস্টেল থেকে সাসপেন্ড করা হবে। 15 জন এনকোয়ারি কমিটি করে ওরা ক্লিনচিট পাবে ততক্ষণ পর্যন্ত। যেই ইনসিডেন্টের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে আমি সেটাতে ইনভলভমেন্ট ছিলাম না। আমি ওয়েট করবো হচ্ছে যেহেতু একটা অথরিটি একটা ডিসিশন নিয়েছে সেখানে আমি তার এগেন্সট যেতে পারি না। ইনভেস্টিগেশন হওয়ার পর আমি বাকি স্টেপটা নেবো বা বাকিটা আমিও জানাবো। শুধুমাত্র হস্টেলে ঢুকতে মানা নয়, সেদিনের হামলায় জড়িতদের নাম ধাম দিয়ে ছবিও প্রকাশ করেছে সাগর দত্ত মেডিকেল কর্তৃপক্ষ। নিউজ 18 বাংলা।